নিজের হাতে নিজের হাতে মরণ বাচন ঠাকুর ভবা পাগলা ভবা পাগলার সত্য বচন ভবা পাগলার সত্য বচন ভবা পাগলার সত্য কেউ বেঁচে থাকতেও বাঁচে না। বেঁচে থাকতেও মৃত্যুর চাইতে খারাপ। তাকে দেখে মানুষ দ্রুত ছুটছে, দাঁড়াই করছে, ওর চাইতে মরণ ভালো। আর কেউ মরে গেলে ফুলের মালা মূর্তিতে পড়ায়, ঘরে ঘরে মন্দির করে তাহারে তুলিয়া দেয়। জন্ম মৃত্যু বলকালে সই করবে নিরাময়। দেহ পতনের পরেও মানুষ কত মানুষ বেঁচে রয়, কত মানুষ বেঁচে রয়, কত মানুষ বেঁচে রয়। এই পুরুষেরটা কি হলো? রেখেছ করে বন্ধ, গান লাগাইলে কেমন করে বাড়িয়ে আনন্দ। ও ঠিক আছে, ওর বলা দরকার ছিল। গাওয়া আর না গাওয়া তো একই হয়ে গেল, মন হয়ে গেল হায় হায় মন হয়ে যায়। আমি কয়দিক লক্ষ্য করবো, ওই যে শোনা যাচ্ছে না সেটা আমার দেখতে হচ্ছে, পিছনে আমার পাছায় চোখ লাগানো আছে। নিজের হাতে মৃত্যুকালে কৃষ্ণ কথা করিয়া শ্রবণ, আজ ধন্য হলো তোমার মানব। কেউ মারা গেলে তার বুকের উপর একখানে গীতা রাখে, পাশে বসে গীতা পাঠ করে, করে না? বেঁচে থাকতে করো, কারণ আমরা করি এটা ঠিক, কিন্তু বেঁচে থাকতে যা যা করেছে তার কর্মফল ওর ভোগ আছে, তুমি ওর কর্মফল কাটাতে পারবে। এই জন্যে তোমার দেহে প্রাণ থাকিতে কৃষ্ণ বলে একবার জল ধারা রাখিতে
একমাত্র ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। ঈশ্বর নিরাকার। কেমন নিরাকার? আমাদের শুধু দুটো চোখ দেন, অনুবীক্ষণ যন্ত্র, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ঈশ্বরকে দেখা যায় না। যে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ দিয়ে করোনা ভাইরাস দেখা যায়, কিন্তু ঈশ্বর সুখাতি আছে, কিন্তু বুঝলে রাজা পরীক্ষিত সুখাতি সূক্ষ্ম সেই পরম ব্রহ্ম বলে যাবে, আরে দেখিতে পাই না তাই ভাবি সে থাকে নিরাকার। লেখাপড়া শিখতে গেলে জ্যামিতিতে প্রথম শিখতে হয় বিন্দু কাহাকে বলে। জ্যামিতির প্রথম সংজ্ঞা বিন্দু কাহাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু আছে অবস্থান। এই সূত্রটাও ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। যখন আৎসি কাজ দিয়ে দেখা যায় একটা বিন্দুকে এত বড় দেখুন, পায়ের কাছে রাখলে কেন ওই দিকে রাখো, ওই দিকে বিন্দুর মধ্যেই সব শক্তি। মা বাবা মিলন হয়ে যেদিন আমায় এনেছিল, সেদিন বাবার এক বিন্দু মায়ের গর্ভাধানে দিল। এক বিন্দুর মধ্যেই কিন্তু অল বডি, সমস্ত কিছু লুকানো ছিল। বিন্দু দেখেছেন? একটু ভেবে দেখুন। ধীরে ধীরে ওখান থেকেই আমি দেহটা প্রাপ্ত হয়েছি। সেই নিরাকার ব্রহ্ম সাকারে লীলাশ্রিত হয়েছে মধুর লীলা। তার সঙ্গ পাঙ্গ নিয়ে শুনে মধুর লীলা নাচ। সেই রসময় রসের তত্ত্ব, ভাগবতের মাহাত্ম্য, সেই রাধা কৃষ্ণ তত্ত্ব তোমার কাছে করতেছি প্রকাশ। হায় হায় করতেছি প্রকাশ, হায় হায় করতেছি প্রকাশ। এই তত্ত্ব শুনতে শুনতে দেহ হতে আত্মা বাহির হবে। প্রাণ গোবিন্দের পদপ্রান্তে এই রসময় মাধুর্য লীলার কোন গ্রন্থে নাই। সে কারণে ভাগবত আজ তোমার শোনা। বেদে নাই, কোন পুরাণে নাই, গীতায় নাই, ভাগবতে মধুমাখা কৃষ্ণ লীলা। আমার বাবা দিলেন লিখে, তোমার মঙ্গলের জন্য তাহা শোনাচ্ছি তোমাকে। মৃত্যু মানুষ মরে যাবে তাই এত লাফালাম। যদি জানতো আমি কোনোদিন মরবো না, তাহলে অবস্থাটা কি হতো? আমরা সবাই জানি মরে যাব, তারপরেও এত আকাশ কুকাশ করি কেন? পরের টাকা মারিয়ে পকেট ভরি কেন? এমন মারামারি
তারপর জেলে পড়ে মরেই যাচ্ছি আমি তখন এমন কাজ করবো কেন যার জন্য আমাকে ধরে জেলে নেবে এই কাজ করবো কেন কারণ থাকবো না তো এই বড় মানুষের মধ্যে থাকে না রে ভাই মৃত্যু না থাকলে কেমন হতো ভাবুন তাই কোনটায় কোন বেশি আছে কেমন করে একটা ছোট্ট ঘটনা বলি এক দত্তের নাম ছিল বৃক দত্ত বৃক দত্ত শিব সাধনায় জঙ্গলে বসিল ও নম শিবায় বলে ডাকিতে লাগি হায় হায় ডাকিতে লাগি হায় হায় ডাকিতে এমন ভাবে সাধনাতে দিয়েছে সিংহাগম্বুর হাতে ভোলা মহেশ্বর তরিত গতিতে বনের ভিতর বৃক দত্ত বসেছিল বেল গাছের তলায় সেখানে উপনীত হল ভোলা মৃত্যুঞ্জ বৃক কে তুই যারে ডাকিস আমি সেই পাগলা পঞ্চানন তোর সাধনাকে আমার কাছে তুই কি চাস বলছে আমি যা চাবো তুমি দেবান আগে কম বলছে আমি আর কিচ্ছু চাই না আমি চাই অমর বর আমি যাতে না মরি জীবন শিক্ষক ওই বর দেওয়া কারণ ঈশ্বর সৃষ্টি করেছে এর নামই হচ্ছে দুনিয়া হাসি কান্না আধার আলো বন্ধ ভালো স্বামী স্ত্রী জোয়ার মাথা শক্ত নরম জন্ম মরণ দুনিয়া এক অন্য যেটা চাবি সেইটা পারি তাহলে তখন অমর বর দেব না একটা বরে দাও তুমি ওহে ভোলানো যেন ভস্ম হয়ে যায় সে আমি যার মাথায় দেব হাত হয় মাথায় দেব হাত হয় মাথায় দেব এই বরে দিয়ে দাও তুমি ভোলা তাই দিলাম যার মাথায় হাত দিলে সে ভস্ম হয়ে যাবে এই বর পেয়ে মনে খুব আনন্দ তার যাবে ভালো বর শিব তো আটা গেছে বর আমি ওর সব শিক্ষাই দিচ্ছি এটা হচ্ছে কম বেশি থাকে এই টাইমে ওখানে নারদ দিয়ে উপস্থিত হয়েছে নারদ দিয়ে বলছে বৃক দত্ত কি তুই তো সাধনায় ছিলি দত্ত
তোর সাধনের ধন পাগলা পঞ্চান্ন নিল সত্য, কি বর পেলি? তা কি বর পেলাম? আগো মাথায় হাত দিয়ে দেখাস। আমি অনুমান না বর্তমান দেখাই। কি? যার মাথায় হাত দেব তার মাথা ভস্ম হবে। এই বর পেয়েছি, দেখো তুমি ভেবে, আয় দেখো তুমি ভেবে, আয় দেখো তুমি নারদ কয়, শোন, দেব দেবতা যারা অনেক সময় মিথ্যা বর দেয়। পরীক্ষা কি করেছিস? তারও হাত দিলে মাথায়, হাত দিলে মাথায়, হাত দিলে মাথায়। বিকদত্ত বলে আমার মনে আছে হবে, নারদ এসো আজ তোমার মস্তকে হাত দে। নারদ কয়, শোন, আমার মাথায় হাত দিলে মরেও যাচ্ছে, কিন্তু তোর বর একেবারে পাকা বর। এই যে বোঝা যাবে হাত দিলে শিবের মাথার পর, কারণ শিবের নামই মৃত্যুঞ্জয়। ওই বরে মৃত্যুঞ্জয় যদি মারা যায়, থাকি বর বুঝবো আমি, ওরে ভারী তোমার ভারী তনয়, ভারী তনয়। শিবের নাম কি? মানে মৃত্যুঞ্জয়। হাত দেয় শিবের মাথায়, ওই যে এইটা যাচ্ছে। যদি শিব ভস্য হয় তাহলে বুঝবি বর থাকে, আর নয় তোর বর মাটি। মানে ভালো কথা কইছে তো না। বৃকদত্ত দৌড়াইলে শিবের কাছে গেল। দাঁড়াও, পরীক্ষা করা ভালো। কি হলো? বর দিয়ে আসলাম করে আবার দাঁড়াতে কইছেন বনের ভিতরে। দাঁড়াও, এক পাও বুঝি বলো, তোমার দেওয়া বর সত্য না মিথ্যা আমি পরীক্ষা করিব। এসো এসো শিব, আমি তোমার মাথায় হাত দেব। শিব কয়, আমার মাথায় হাত দিবি কেন? আমি তো তোর গুরু। দত্ত কয়, গুরু দিয়েই হবে বলি শুরু। শিব ভাবে কারে দিলাম, তাকে এমন বল, এখন আমার ভক্ত হয়ে আমার হাত দেবে মাথার পর হাত। হাত দেবে মাথার পর, হাত দেবে মাথার পর। আসল শিব দাসে একটু উভয় সংকটে পড়েছে। উভয় সংকট কারে বলে জানেন? উভয় সংকট। মনে করেন বাংলাদেশের কোনো ছেলেরে আপনার বাড়ি লজিং রাখলেন, লেখাপড়া শেখার জন্য, আছে না, কান্দি কাটি পড়লো, কিংবা আগে আপনার আত্মীয় পরিচয় ছিল, অমুকের অমুকের অমুক মাস্তত ভাইয়ের পিস্তত বোনের জামাইয়ের শালা ছেলে, এরকম ছিল। তো যুবক ছেলেরা রাখলেন, মনে করেন, আর আপনার বাড়ি একটা যুবতী মেয়ে আছে। তো যুবক আর যুবতী থাকতে থাকতে কি যেন হয়েছে। ছেলেটা দেখছে, আমি যদি ধরা পড়ি আমার শান্তিনি কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খাওয়াই মেরে দেবে, আমি পলাই চলে যাই। ও বাগদা বর্ডার দিয়ে পলাই চলে গেছে, মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওই ভ্রূণ যদি হত্যা করে, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে ভ্রূণ হত্যা। আর যদি ওকে রেখে দেয়, বাচ্চা জন্ম নেয়, তার চাইতে লজ্জা আছে এরকম উভয় সংকট। রাখলে জ্বালা, জ্বালা ওই সভা একেই তো বলে থাকে উভয় সংকট। আর উভয় একেবারে উভয় সংকট।
মাথায় হাত দিয়ে যদি মাথা ভস্ম হয় তাহলে আমার নাম ভুল হয়ে যাবে, আমার নাম মৃত্যুঞ্জয়। হায় হায় নাম মৃত্যুঞ্জয়, হায় হায় নাম মৃত্যুঞ্জয়। ভস্ম না হলে মরে আমার মিথ্যা হবে না। উভয় সংকটে বলল ভোলা মহেশ্বর। হায় হায় ভোলা মহেশ্বর, হায় হায় ভোলা মহেশ্বর। একে মনে হচ্ছে উভয় সংকট। শিব ডাকলো তাহলে কি করা যায়? শিব দৌড় আরম্ভ করেছে, ত্রিশূল নিয়ে দৌড়চ্ছে। আর সন্দেহ আরো বাড়িয়ে গেছে বৃকদত্তের, তাহলে তো বর মিথ্যা, এ তো দৌড়বে কেন? হ্যাঁ, দৌড়বে কেন? যদি বর সত্যি হয় তাই তো দৌড়বে না, ঠিক না? এইবার পিছনে পিছনে বৃকদত্ত দৌড়াচ্ছে। শিব ডাকলো আর তো উপায় নাই, তাহলে আমি কালীর কাছে যাব। সতী নারী থাকলে ঘরে আমি যদি বিপদে পড়ে তখন বুদ্ধি দিয়ে সতী নারী তাকে রক্ষা করে। তার চারটা কান রক্ষা শিব কালীর কাছে গিয়ে বলছে তুমি তাড়াতাড়ি বাঁচাও, ঠান্ডা ধরো। ওই যে বৃকদত্ত আসিতেছে, মাথায় দেবে হাত, হাত দিলেই আমার মাথা হবে ভস্ম। হায় হায় হবে ভস্মসাৎ, হায় হায় হবে ভস্মসাৎ। তো তোমার মাথা ভস্ম হয়ে গেল, তোমার নাম তো মৃত্যুঞ্জয়। আমি বলতেছি মাথা ভস্ম না হলে মন হবে মিছামিছি। কি করি কি কহিব প্রিয়, আমি নিজে বর দিয়েছি। হায় হায় নিজে বর দিয়েছি, হায় হায় নিজে বর দিয়েছি। কি বর দিছি? বর দিছি যার মাথায় হাত দেবে সাথে সাথে ভস্ম হবে। বলছে, আমি কি করবো? তুমি আগে ঠান্ডা দিয়ে গিয়েও মুন্ডুকে বিভাগ করে দিল। ওই ঝামেলার মধ্যে আমি যাবো না। খাড়া ধরতি ধরতি যদি হাত বাড়ায় দিয়ে আমার মাথায় হাত দিয়ে বসে, আমি বলি ঝামেলা তুমি বাঁধাইছো, তুমি সারা শিব বলেন হে প্রিয় শিব, করি নিবেদন বিপদ কালে বল পারে করিব স্মরণ। কালী কহে আমায় ফেলে তুমি শ্মশানেতে যাও, সারা জীবন ভরে বলো হায় হায় তার চরণ স্মরণ করো। কহি যে তোমায় ওখান থেকে দৌড়াই নিল ভোলা মৃত্যুঞ্জয়। শ্রীকৃষ্ণ নিকটে এসে বলে দয়াল হরি, সংকটে পড়েছি আমি শিবি ত্রিপুরারি। দাঁড়া দাঁড়া, তোমার ঘন নিঃশ্বাস উঠে গেছিলাম। ওই যে বৃকদত্ত আসতেছে, আমার মাথায় হাত দেবে, হাত দেবে তা কি হবে? আমি বর দিয়ে গেছি যার মাথায় ও দেবে হাত, সঙ্গে সঙ্গে তার মাথা হবে ভস্মসাৎ। তখন কৃষ্ণ বলছে, শিব একটা ভুল করে ফেলেছে, যাকে তাকে শক্তি দান করতে গিয়ে যাকে তাকে শক্তি দান করতে নেই, যে শক্তির মর্যাদা বোঝে না, যে গুরুর কাছে শক্তি পেয়ে সেই গুরুর মাথায় হাত দিয়ে গুরু বধ করতে চায়, তুমি ভুল করে শক্তি দান করেছো। এই জন্য জানে তারে শক্তি দিলে এই অবস্থা হয়। শক্তি দেওয়া মানে
গোসাই। ভোলানাথ গোসাই হায় হায় ভোলানাথ গোসাই শয়তানের শক্তি দিলে কেন? আমি কপাল রে, শয়তানের চোখের জলে যে ভুলে যাবে শিবের মতো বসাশালী, তাও কিন্তু হবে হায় হায় তারা বিন্দু হবে হায় হায় তারা বিন্দু হবে দেখবেন কিছু কিছু শয়তান আছে, একবার চুল রাখবে, দাড়ি রাখবে, গামছা পরে আবার বুড়ি করে বাবা, হ্যাঁ বাবা শুরু হয়। দেখবেন শয়তানের কর্মের দ্বারা ধরা পড়ে যায়, নিজের শিষ্য মেয়ে যেই পালায়, শোনা গেল কি নিজের শিষ্য মেয়ে নিয়েই পড়েছিল। এগুলোকে শয়তান বাইরে বড় বড় শক্তি দিয়ে যায়। একেবারে গামছা টামছা পরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে এই শয়তানদের বিশ্বাস করতে বাবা না রে হায়। আর শয়তান বিশ্বাস করে ফেলে পড়েছে ভোলানাথ গোসাই। হায় হায় ভোলানাথ গোসাই হায় হায় ভোলানাথ গোসাই সাধু দাঁড়াইয়া আসো কেন? যদি আমার ভালোবাসো তাড়াতাড়ি এই সাধু পাশে এসে বসো। তোমার কইছি একটু বাংলা সাধু বোঝে না, উনি ওই দ্বারে খানিক দাঁড়াই শুনছে, ওই দ্বারে খানিক শুনছে, দাঁড়াতে দাঁড়াতে এই করতেছে। বসো। জয় হরি বল, আমি দেখতেছি, দেখতাম ওই দাঁড়ির দ্বারে দাঁড়ায় খানিক শুনছি। জয় হরি বল, কষ্ট পেলে না তো? তোমায় দেখে ভালো লাগলো, তাই কাছে দেখে আমি একবার সাধু নমস্কার দিয়ে আনন্দে দাও হরি 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 আস্তে শিব কয় আমার অত জ্ঞানের কথা শোনার টাইম নাই, এখন জীবন কথা। কৃষ্ণ কয় তুমি ওই গাছের আড্ডালে যে দাঁড়াও, যা করার আমি করতেছি। সারে গামা পাধানি সাবাজা। এইবার কৃষ্ণ দেখতে দেখতে একটা যুবতী বিয়ে করে গেল, এত সুন্দরী আমি তা বর্ণনা করতে পারবো না। একেবারে পটল চেরা চোখ, জোড়া ভুরু, কপিল পুচ্ছ কেশ, বুঝেছেন? মানে যদি 80 বছরের বুড়ো একবার তাকাই চোখ ফিরতি পাবে না, তাকাই থাকবে কেন? তাকাতে তাকাতে মরিয়ে যাবে। এইরকম আকর্ষণীয় রূপ ধরে এইবার বসো বাবা, এই জন্য তুমি কোথা থেকে আসলে? একদম হাঁটারও কায়দা কি, এত সুন্দরী সে হাঁটার একেবারে বৃকদত্তের সামনে দিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, বৃকদত্ত চোখ মুষ্টিতে কি দেখলাম, স্বপ্ন দেখলাম, চান ঢুকেছে, কয়টা চান? চোখে চান, মুখে চান, মাথায় চান, আরো তো চান রে ভরা। বৃকদত্ত তার মাথায় হাত দেবে দেবে সব ভুলি। এখন ওই চেহারা দেখি বাবা রে বাবা। বৃকদত্ত বলছি তোমার বাড়ি কোথায় গো? আর ওই নারী বেশি শ্রীকৃষ্ণ বলছে আমার বাড়ি ঘর নাই, আমি একা একা ঘুরে বেড়াই। এই যদি আরো পড়ে রস পায়। তোমার কে আছে জগতে? কেউ নেই।
নেই আমার সাথে, একা একা ঘুরি বন বনানি, কেউ নেই। বৃকদত্ত বলছে, হে সুন্দরী, যদি ইংলিশ জানতো বৃকদত্ত তাহলে এক চান্সেই বলতো আই লাভ ইউ। এটা কোনো ভুল না, 100% লাভ। ওর যা ভাব, ও শুধু বলল, সুন্দরী কি তোমার যখন কেউ নেই, আমি কি তোমার কেউ হতে পারি? বুঝেছ তো নাকি? কেউ নাই যার, আমি আছি তার। সুন্দরী রমণী বলছে, তোমার মতো পুরুষ যদি কোনো নারী পায়, তার মতো ভাগ্যবতী কে আছে ধরায়? কিন্তু পুরুষ, শোনো তুমি, এবারে মম বাক্য, আমার এক প্রতিজ্ঞা আছে, করো যে লক্ষ্য, সে আমাকে বিবাহ করিতে পারিবে ধরায়, মম শনে নৃত্য দেখাতে যে পারবে বসুধায়। যেভাবে নাচিব আমি সেইভাবে নাচিবে, এমন হলে ধরা তলে সে আমাকে পাবে। পারবে? আমার মতো নাচতে পারবে? কেন পারবো না? আমার মনে মনে আমি ডিজে নাচে বেড়াই। পারবো না মানে নাচতে পারবো না, নাচে নাচো। এইবার কৃষ্ণ নাচ আরম্ভ করল। সোহাগে চাঁদ বদনে ধনী, নারী রূপ ধারণ করে নৃত্য। নৃত্যের কিছু কিছু মুদ্রা আছে, দেখেন মাঝে মাঝে আপনারা বিভিন্ন জায়গায় নাচ তো দেখেন, নাচগুলো ও তো আমার দ্বারা তো আর হবে না, আমি তো আর শিখি না। দেখবেন কখনো মুখে হাত, কখনো বুকে হাত, কৃষ্ণ নাচছে, আর ওই যে দেখে দেখে বৃকদত্ত ঠিক ওইভাবে চেষ্টা করছে। নাচিতে নাচিতে কৃষ্ণ বুকে দিল হাত, এমনি ভাবে নাচে দত্ত তার সাথ। সোহাগের বাগানে ধনী, হরে হরে, সোহাগের বাগানে ধনী, নাচিতে নাচিতে হাত দিল কৃষ্ণ ঠোঁটে, সেইভাবে নাচিতেছে আনন্দের ভিতরে। সোহাগের বাগানে ধনী, সেইভাবে নাচতে হবে, তাই এই সুন্দরী শরীর দেবো। কৃষ্ণ নাচতেছে, ওর মতো জায়গা আছে না? নাচিতে নাচিতে কৃষ্ণ আমার জগন্নাথ, যখন এসে নিজের মাথায় নিজে দিল হাত। সোহাগের বাগানে ধনী, তাই দেখিয়া দত্ত নিজের মস্তকে হাত দিল, সঙ্গে সঙ্গে দত্তের মাথা ভস্ম হয়ে গেল। দত্ত ভস্ম হয়ে ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা বেকন্ত, মাথা ভস্ম হয়ে গেছে, ব্যাখ্যা তো মুখ, মুখ আসে নাকি আবার শিখাই দিচ্ছে, ব্যাখ্যাই গেছে, ব্যাখ্যা তো মুখ, ব্যাখ্যা মাথাই নাই, মুখ ভুলটা শিখাই দিচ্ছে। কৃষ্ণ যাইয়ে, কৃষ্ণ শিব যাইয়ে কৃষ্ণের পায়ে পায়ে ফলে বলছে, বাঁচাইয়া ঠাকুর আসছে, এরপরে কোনো দিন অযোগ্য স্থানে আর শক্তি দান করিবে না। অযোগ্য ব্যক্তি যদি কোনো শক্তি পায়, সেই শক্তির দ্বারায় জনগণের ক্ষতি হয়। যোগ্য স্থানে শক্তি তোমরা সবাই করো দান,
তবেই ফুটিবে বাংলায় আনন্দের ফুল বাগান। হরিবল হরিবল হরিবল। এই যে সারা জীবন এই মন্তব্যটা মনে রেখো, কাজ হবে। চিন্তা করবা এই শক্তিটা যে আমি দান করব তারে এ যোগ্য না অযোগ্য। এই বোধ যখন মানুষ হারিয়ে ফেলবে তাহলে বিপদে পড়বে। কর্মের দ্বারাই আগে পরের কর্ম আছে না তার, যাক তাহলে শক্তি যাকে তাকে দিতে নেই। আর মৃত্যু কেন সৃষ্টি করলো? মানুষ মৃত্যু ভয়ে অন্তত ঈশ্বরকে স্মরণ করে। জয় হরি বল।